সিনেমার শুরুতেই আমেরিকার একটি পোল্ট্রি ফার্ম দেখানো হয়, যেখানকার মুরগিগুলো একটি অদ্ভুত ভাইরাসে আক্রান্ত হয়। কিন্তু এই বিষয়ে মানুষগুলো কিছুই জানে না। তারা এই মুরগিগুলোকে প্রক্রিয়াজাত করে আর আমেরিকার সমস্ত স্কুলে পাঠায়। সেখানে বিরতির সময় বাচ্চাগুলো এই মুরগির গোশত খাবে। যখন একটি মেয়ে বিরতির সময় মুরগির মাংস খায়, তখনই মাংস থেকে একটি কালো কৃমি বেরিয়ে আসে। অন্য দৃশ্যে আমরা একটি টিচারকে দেখতে পাই। সে একজন সাংবাদিক ছিল, কিন্তু তার টাকার অভাবের কারণে একটি বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন। এই স্কুলটি অনেক অদ্ভুত ছিল। শিক্ষক, নিয়ম কানুন, বাচ্চারা সবই ছিল দুষ্টু। এমনকি কথা বলার মতো শিক্ষকও পায়নি তিনি। শুধুমাত্র একটি মেয়ে শিক্ষকই তার সঙ্গে কথা বলতো, কেননা সে তার ছোট কালকার বন্ধু। তাদের দুজনকে কথা বলতে দেখে শারীরিক শিক্ষা টিচার অনেকটা রেগে যায়, কারণ লুইসি ছিল তার বন্ধু। এরপর তাদের ক্লাস শুরু হয়। টিচারটি অনেক নার্ভাস ছিল, কেননা সে আজ পর্যন্ত কখনো বাচ্চাদেরকে পড়ায়নি। মজার ব্যাপারটি ছিল, যেই মেয়েটি মুরগির মাংস খেয়েছে ওই মেয়েটি এই রুমে আছে। একটি বাচ্চা পেছন থেকে তার চুল টানে, তখনই চুল ছিঁড়ে ছেলেটির হাতে চলে আসে, যেটা দেখে ছেলেটি ভয় পেয়ে যায়। বাচ্চাটি ঘুরে কাউকে বলার আগেই মেয়েটি তার উপর হামলা করে দেয় এবং তার মুখে কামড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটি যে বাচ্চাকে কামড় দিয়েছে, শিক্ষক সে ছেলেটিকে নিয়ে মেডিকেল রুমে আসে। শিক্ষক তখন বলে মেয়েটির আচরণ একটু অদ্ভুত ছিল। এই কথাগুলো তার মেয়ে বন্ধুটিকে বলছিল। অন্যদিকে মেয়েটি বেঞ্চে রাগ করে বসেছিল। মেয়েটি সাথে সাথে তার বন্ধুর উপর আক্রমণ করে দেয়। এর মানে হচ্ছে মেয়েটিও ছেলেটিকে ভাইরাসে আক্রান্ত করে দেয়। ছেলেটি খেলতে থাকা শিশুদের উপরেও হামলা করে দেয়। আর দেখতে দেখতে এখানে থাকা সকল বাচ্চারা ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। বাচ্চাগুলো ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তাদের আচরণ খুব দ্রুত পরিবর্তন হচ্ছিল। রাগের মাথায় সকলে একে অপরের উপর কামড়াচ্ছিল। টিচাররা যখন এটি লক্ষ্য করে, তারা বাচ্চাদের লড়াই থামাতে বাইরে আসে। কিন্তু এই শিশুরা শিক্ষকদের উপরে হামলা করে দেয়। তারা শিক্ষকদের শরীরের বিভিন্ন অংশ খেতে শুরু করে। তখনই আমরা বুঝতে পারি বাচ্চারা জম্বি হয়ে গেছে। মাঠে থাকা শারীরিক শিক্ষার টিচার ফুটবল খেলায় এতটাই মগ্ন ছিলেন যে পিছনে কি হচ্ছে সেটা এখনো জানতেই পারেনি। প্রিন্সিপাল যখন বাচ্চাদের নিয়ন্ত্রণ করতে আসে, বাচ্চাগুলো তখন শিক্ষকের উপরে হামলা করে দেয় আর তাকে ছিঁড়ে খেয়ে ফেলে। তখনই এগুলো স্টাফ রুমে থাকা শিক্ষকেরা দেখতে পায়। সব বাচ্চাগুলো জানালায় এসে ধাক্কা দিতে লাগে, যাতে করে এই বাচ্চাগুলো অন্য শিক্ষকের উপর হামলা করতে পারে। সকলে ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে বাচ্চাগুলো সিকিউরিটি অ্যালার্ম সেট করে দেয়। তখনই শারীরিক শিক্ষা টিচার বিষয়টি বুঝতে পারে। অনেক কষ্ট করে শিক্ষকটি তাদের হাত থেকে পালিয়ে যায়। একজন শিক্ষক এখানে পুলিশকে ডাকার চেষ্টা করে, কিন্তু আমরা জানতে পারি জম্বি হওয়া একটি বাচ্চা প্রিন্সিপালের রুমে ঢুকে গিয়েছে। সে সেখানকার ফোন লাইন নষ্ট করে দিয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে পুলিশেরা এখানকার কলের কথা জানতে পেরেছে। এখন পুলিশ এখানে পৌঁছায়। এটা দেখার পর সবার মনে কিছুটা আশা জাগে। পুলিশটি যখন বাচ্চাদের কাছে আসে, তখন একটি বাচ্চা পুলিশটির আঙ্গুল ছিঁড়ে খায়। এটা দেখার পর পুলিশটি ভয় পালিয়ে যায়, কিন্তু পুলিশটি তার জীবন বাঁচাতে পারে না, কেননা একটি বাচ্চা আগে থেকেই তার গাড়িতে ছিল। তখনই বাচ্চাটি পুলিশ অফিসারটিকে মেরে ফেলে। এসব দেখে শারীরিক শিক্ষার টিচার আতঙ্কে থাকে। তিনি বলে যে আমাদেরকে এখানে মৃত্যুর অপেক্ষা করার থেকে কিছু করা প্রয়োজন। অন্য শিক্ষক তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে কারোর কথা শুনছিল না। স্টাফ রুমের দরজা খুলে দেয়। তখনই একটি বাচ্চা তার উপর আক্রমণ করে দেয়। এই বাচ্চাটির হাত থেকে নিজেকে বাঁচানোর সকলে চেষ্টা করে। অবশেষে শিশুটি একটি শিক্ষকের উপর হামলা করতে গিয়ে আলমারিতে চলে যায়। তখনই শারীরিক শিক্ষা টিচার আলমারিটি বন্ধ করে দেয়। তখনই অন্যান্য টিচাররা এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল। তখনই দরজা খোলা মাত্রই একটি বাচ্চা তাকে মেরে ফেলে। এটা দেখার পর সকলে লাইব্রেরিতে চলে যায়। সেখানে তারা একটি বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটিকে দেখা মাত্রই তারা অনেক ভয় পেয়ে যায়। পরে তারা লক্ষ্য করে এই বাচ্চাটি প্রথম থেকে লাইব্রেরিতে আছে। এই কারণে অন্য বাচ্চাদের মতো সে ভাইরাসে আক্রান্ত হয়নি। তখনই আমরা দেখতে পাই ভাইরাসে আক্রান্ত হওয়া বাচ্চাগুলো স্কুলে ঢোকার সব রাস্তাগুলো খুলে দেয়, কারণ এই বাচ্চাগুলো মানুষকে খেতে চাচ্ছিল। অন্যদিকে মিউজিক ক্লাসে সব টিচারগুলো লুকিয়ে আছে আর এখান থেকে কি করে বের হওয়া যায় এগুলোর বুদ্ধি করছিল। শারীরিক শিক্ষা টিচার সবাইকে বলে এখান থেকে যা পারবা অস্ত্র হিসাবে ব্যবহার করো, কেননা নিজেকে সুরক্ষা করতে হবে। অন্য টিচাররা এই কথাতে একমত হয় না। তাদের মতে এগুলো করলে অনেক মানুষের ঝুঁকি আছে। তখন তারা আরো বলে সব থেকে ভালো হবে আমরা প্রিন্সিপালের রুমে যাই, যেখান থেকে কল করে কাউকে সাহায্যের
জন্য ডাকবো। অন্যদিকে আমরা দেখতে পাই বাচ্চাগুলো প্রিন্সিপালের রুমের সব মোবাইলগুলো ভেঙে ফেলেছে। অন্যদিকে মেয়ে শিক্ষকটি বলে আমাদেরকে মানুষের জন্য অপেক্ষা করতে হবে, যখন মানুষেরা এখানে আসবে তখন আমরা তাদের কাছ থেকে সাহায্য নিব। মেয়েটির এই কথা সকলের পছন্দ হয়। তখনই স্কুলের সিকিউরিটি গার্ডকে দেখানো হয়। তখন আমরা রেডিওর মাধ্যমে জানতে পারি শুধুমাত্র এই স্কুলেই না, আমেরিকার সব স্কুলে বাচ্চাদের একই পরিণতি। এর কারণ হলো ভাইরাস যুক্ত মুরগির মাংস খাওয়া। অন্যদিকে একটি মেয়ে তার বাচ্চাকে নিতে স্কুলে আসে। তখনই সকলে মিলে মেয়েটিকে ইশারা করে, কিন্তু মেয়েটি কোনো কিছু শুনতে পায় না, কারণ সে ইয়ারফোন ব্যবহার করছিল এবং একজনের সঙ্গে কথা বলছিল। তখন মেয়েটি বুঝতে পারে না তার জম্বি ছেলেটি গাড়িতে চলে এসেছে। তখনই ছেলেটি তার মাকে মেরে ফেলে। এই দৃশ্য দেখে শিক্ষকেরা অনেক ভয় পেয়ে যায়। তখনই একটি মেয়ে একজনের পা টেনে ধরে। তখনই মেয়েটিকে দেখে সকলে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর বুঝতে পারে মেয়েটি সম্পূর্ণ সুস্থ আছে। এই কারণে মেয়েটিকেও তাদের সাথে নিয়ে নেয়। তারা একসঙ্গে পালিয়ে যাচ্ছিল, কিন্তু স্কুলের বাচ্চাগুলো তাদের লোকেশন জেনে যায়। অনেক বাচ্চা তাদের উপর হামলা করে দেয়, কিন্তু তারা পালিয়ে আরেকটি রুমে চলে আসে। কিছুক্ষণ পর একটি বাচ্চা এই রুম থেকে বের হয় যে জম্বি ছিল। তখনই শারীরিক শিক্ষা টিচার তার উপর হামলা করে বাচ্চাটিকে মেরে ফেলে। তখনই সায়েন্স টিচার বাচ্চাটিকে পরীক্ষা করে আর তাদেরকে বলে বাচ্চাটির রক্তের কালার কালো হয়ে গিয়েছে আর তাদের ব্রেনও ছোট হয়ে গিয়েছে। এর অর্থ হলো তারা আর মানুষ নেই, তারা জম্বি হয়ে গিয়েছে, আর এটি কোনো ওষুধের মাধ্যমে ঠিক হবে না। টিচার আরো বলে এই বাচ্চাগুলো একটি ভাইরাসের জন্য জম্বি হয়েছে। এই ভাইরাসটি খুব তাড়াতাড়ি একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায়। তখন টিচারটি আরো বলে শুধুমাত্র ভাইরাস টিচারদের উপরেই কার্যকর হচ্ছে, বড়দের উপর ভাইরাসটি তেমন একটি আক্রমণ করতে পারছে না। তারা যখন এই কথাগুলো বলছিল, অন্যদিকে বাচ্চাগুলো তাদেরকে ধরার চেষ্টা করছিল। এমনকি তাদেরকে ধরার জন্য বাচ্চাগুলো বিদ্যুৎ বন্ধ করে দেয়। তখনই সকলে ভয় পেয়ে যায় আর একটি বাচ্চা অজ্ঞান হয়ে যায়। তখনই টিচার বলে এই বাচ্চাটি কিছু খায়নি, যে কারণে বাচ্চাটির এই অবস্থা হয়েছে। স্কুলের ক্যান্টিন থেকে বাচ্চাটিকে কিছু নিয়ে এসে খাওয়ানো উচিত। তখনই তাদের দরজায় আওয়াজ হয়। দরজায় নক করা ব্যক্তিটি একসময় দরজাটি ভেঙে ফেলে, কিন্তু তখনই আমরা বুঝতে পারি এটি একটি টিচার যে তাদেরকে সাহায্য করছিল। তখনই জম্বি বাচ্চাগুলো তাদেরকে দেখে ফেলে। এর ফলে শিক্ষকগুলো আরেকটি রুমে পালিয়ে যায়। তখনই একটি রেডিওর মাধ্যমে তারা জানতে পারে পুরো শহরে ইমার্জেন্সি চলে এসেছে, শহরের সব বাচ্চারা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, এই কারণে তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। তখনই সব শিক্ষকগুলো হতাশ হয়ে পড়ে। একটি শিক্ষক সবাইকে আইডিয়া দেয় স্কুলের ক্যান্টিন থেকে বাচ্চাটির জন্য খাবার নিয়ে আসা খুবই প্রয়োজন, না হয় এই বাচ্চাটিও মারা যাবে। তখনই দুইটি টিচার ক্যান্টিন থেকে খাবার আনতে যায়। তখনই টিচার পকেট থেকে টাকা বের করে মেশিন থেকে খাবার নেয়। মেশিনটিতে আওয়াজ হওয়ার কারণে সব জম্বিগুলো তাদের কাছে চলে আসে। অন্যদিকে একটি মেয়ে প্রিন্সিপালের রুমে গিয়ে ভালো মোবাইল খোঁজে, কিন্তু সে দেখতে পায় সব মোবাইল ভেঙে পড়ে আছে। তখনই একটি বাচ্চা মেয়েটির উপর হামলা করে দেয়। মেয়ে শিক্ষকটি অনেক কষ্টে বাচ্চাদের কাছ থেকে বেঁচে যায়। এই সময় সকলে আরো বেশি ভয় পেয়ে যায়, কেননা মৃত্যু কোন দিক থেকে আসবে কেউ বলতে পারবে না। তখনই সকলে বলে বাঁচতে চাইলে আমাদের সকলকে একসঙ্গে লড়াই করতে হবে। তখনই একটি টিচার ঘুমের ওষুধ পায়। সে জম্বি বাচ্চাগুলোকে ঘুমের ওষুধ দেয় এবং বাচ্চাগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যায়। তখনই সকলে আশেপাশে থাকা জিনিসগুলো দিয়েই অস্ত্র হিসাবে কাজে লাগায়। শারীরিক শিক্ষা টিচার একটি অদ্ভুত অস্ত্র বানায়, যেটা থেকে ক্রিকেট বল বের হচ্ছিল। এর সাথে সাথে আস্তে আস্তে তারা স্কুল থেকে বের হয়। তখনই অনেকগুলো বাচ্চা একসঙ্গে তাদের উপর হামলা করে দেয়, কিন্তু টিচারগুলো এখন হারতে চাচ্ছিল না। সেই কারণে তারা অনেক কষ্ট করে। এই বড় গাড়িটি শারীরিক শিক্ষা টিচারের ছিল, কিন্তু শারীরিক শিক্ষা টিচার নিজের গাড়িতেই উঠতে পারেনি, কেননা সে সব বাচ্চাদেরকে আটকাচ্ছিল গাড়িতে যাওয়া থেকে। তখন তারা সকলে গাড়িতে করে স্কুল থেকে অনেক দূরে চলে আসে, কিন্তু তারা জানতো না একটা বাচ্চা এখনো তাদের গাড়ির ছাদে আছে। তখনই আমরা দেখতে পাই গাড়িতে পেট্রোলও কম আছে। বাচ্চাটি শিক্ষকদের উপর হামলা করে দেয়। শিক্ষকটি বাচ্চাটিকে গাড়ি থেকে ফেলে দেয় আর শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য বাচ্চাটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এরপর তারা একটি ফাঁকা জায়গায় এসে থামে। তখন তারা জানতো না তাদের আশেপাশে আরো জম্বি বাচ্চা আছে। তারা একটি বাড়ির ভিতরে ঢুকে যায়। তখনই আমরা বুঝতে পারি এই বাড়িতে সব জম্বিরা বসে আছে, কেউ আসলে তাদেরকে ছিঁড়ে খাবে বলে। তখনই সকল শিক্ষকদেরকে বাঁচাতে শারীরিক শিক্ষা টিচার সেখানে চলে আসে। একটি মেশিন গান দিয়ে সকল বাচ্চাদের উপর গুলি চালিয়ে দেয়। এগুলো দেখার পর অন্য টিচারের মনে সাহস আসে। তারা তাদের জীবন বাঁচানোর জন্য আরেকবার অনেক পরিমাণ কষ্ট করে। তখনই শারীরিক শিক্ষা টিচার সব বাচ্চাগুলোকে পুড়িয়ে মেরে ফেলে। আসলে ভাইরাস হয়েছে, কি করবে? তখনই তারা নিজস্ব গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই আমরা সকলে বুঝতে পারি শারীরিক শিক্ষা টিচার যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ কারো কোনো সমস্যা নেই। আর এইভাবে সিনেমাটি শেষ হয়ে যায়। ধন্যবাদ।